শ্রদ্ধা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ফাল্গুন মাসের শিবরাত্রির ব্রতকথা সম্বন্ধে জানাচ্ছি। এক বেদ, তার বাড়িতে কোনো খাবার ছিল না, তাই সে না খেয়ে জঙ্গলে শিকারের উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলের কাছাকাছি আসতে পাখির ডাক শুনতে পেল। ঘন জঙ্গল, পাখিগুলো যে কোথা থেকে ডাকছে দেখতে পাচ্ছি না। না, আর একটু এগিয়ে যাই। জঙ্গলের অনেকটা ভিতরে চলে এলাম, কোথাও কোনো পাখি দেখতে পাচ্ছি না। পাখির ডাক কোথা থেকে আসছে? বেদ তখন এদিক ওদিক তাকাচ্ছে। ও, দেখতে পেয়েছি, এখানে বসে আছে। বেদ তখন আস্তে আস্তে কাঁধ থেকে ধনুক নিয়ে, পিঠ থেকে তীর নিয়ে প্রস্তুত হলেন। তারপর তীর নিক্ষেপ করলেন। পাখিটা গাছ থেকে পড়ে গেল। বেদ তখন পা পা করে এসে পাখিটা কুড়িয়ে নিয়ে ব্যাগের মধ্যে রাখলেন। এরপর ব্যাগ নিয়ে কিছুটা এগিয়ে গেলেন। তারপর আবার ধনুক নিয়ে পরপর 3 বার তীর ছুড়লেন। সঙ্গে সঙ্গে একটি পাখি তীরবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন। বেদ তখন তীরটা টেনে নিয়ে পাখিকে ব্যাগের মধ্যে রাখলেন। এরপর বেদ আরো কিছুটা রাস্তা রওনা দিল। কিছুটা এসে ব্যাগের মধ্যে কতগুলো পাখি আছে দেখলেন। তারপর ব্যাগের মুখ বন্ধ করে এগিয়ে গেলেন। অনেকটা রাস্তা চলে এসেছে, পথ হারিয়ে ফেলেছি, সন্ধে হয়ে এসেছে, শৃগালের ডাক শোনা যাচ্ছে। এই গাছের উপরে উঠে পড়ি। এই বলে বেদ গাছের মধ্যে উঠে গেল।
গভীর রাত হয়ে গেল। বেদ যে গাছে উঠেছিল সেই গাছটি ছিল বেল গাছ। গাছের গোড়ায় একটি শিবলিঙ্গ ছিল। বেদ গাছের উপরে যত নড়াচড়া করছে, হাতের ছোঁয়া পেয়ে একটি একটি করে বেলপাতা শিবলিঙ্গের উপর পড়ছে। তারপর বেদ ভোরবেলা গাছ থেকে নেমে শিবলিঙ্গটি দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে বললেন, হে ভোলেনাথ, আমাকে ক্ষমা করো। আমি না জেনে তোমার গাছে উঠে পড়েছি। বোম ভোলে, বোম ভোলে, বোম ভোলে। সঙ্গে সঙ্গে মহাদেব উপস্থিত হয়ে বললেন, বেটা, তুমি আমার ব্রত করেছ। আমি খুশি হয়ে তোমাকে আশীর্বাদ করছি। তোমার মঙ্গল হবে। কোনো যমদূত তোমার ধারে কাছে আসতে পারবে না। এই বলে মহাদেব অদৃশ্য হয়ে গেল। বেদ প্রণাম করে মনের আনন্দে বাড়ি চলে গেলেন। এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।